হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম, তার জন্য তোমাদের সবার কাছে খুব সরি গো। আসলে না, বেশ কিছুদিন কিছু ব্যক্তিগত কারণে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো নতুন ভিডিও এডিট করা বা শুট করার মতন সময় আমার কাছে ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি একটা বিরাট বড় পার্সেল ডেলিভার করে গেছে। ভাবছিলাম কি অর্ডার করেছি, এর মধ্যে মনে পড়লো এটা আমার অর্ডার নয়, এটা আমার ছেলের জন্য আমার ফ্রেন্ড সুপর্ণা ওর বার্থডে গিফট পাঠিয়েছে। আসলে বার্থডের সময় ও একটু প্রবলেমে ছিল, যে কারণে ও বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করতে পারেনি, তাই গিফটটা ঠিক মনে করে পাঠিয়েছে। যাই হোক, এখন গিফটটা রাখা থাক, বিকেলে যখন সবাই বাড়িতে আসবে তখন সবার সাথে একসাথে গিফটটা খোলা হবে। দিকে আমি ভাবলাম আজকে একটুখানি আলুর চিপস বানাবো। রিসেন্টলি এই রেসিপিটা আমি অনলাইন দেখেছি, তো ভাবলাম আজকে বানিয়ে দেখি কেমন হয়। আর এটা বানানোর পেছনেও একটা কারণ আছে। আজ আমাদের বাড়িতে দুজন গেস্ট আসছে, তো কারা আসছে সেটা আমি এখন বলবো না, এটা ভিডিও দেখতে থাকো, তখন জানতে পারবে। প্রথমে কিছু আলু কেটে ছুলে নিলাম আমি, নিয়ে আলুর ছোকলাগুলো ছাড়িয়ে এগুলোকে জলে ভিজিয়ে রাখছি। দেখ, জলে ভিজিয়ে সব ছোকলাগুলো ছোলা হয়ে গেছে, তারপর জলে ভেজানো। এখন এটাকে একটা গ্রেটারের সাহায্যে সব আলুগুলোকে ডিজাইন করে গ্রেট করে নিয়েছি। আর এরপরে একটু ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে শুকনো করে একে একে তেলে ভেজে নিচ্ছি। তোমরা কি গেস করতে পারছো কে আসতে চলেছে আজকে আমার বাড়িতে? যাই হোক, বলছি একটু পরেই দেখতে পাবে কে আসছে। অলমোস্ট তারা কাছাকাছি চলেই এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বাড়িতে পৌঁছে যাবে। এই রেসিপিটা যখন আমি দেখেছি না অনলাইন, আমি ভাবতে পারিনি এটা ঠিকঠাক হবে কি হবে না, তাই ভাবলাম অল্প কিছু আলু দিয়ে আগে এটাকে ট্রাই করে দেখি। কিন্তু বিশ্বাস করো, যখন আজ এটা বানালাম না, সত্যি আমি ভাবতে পারিনি এতটা ক্রিস্পি হবে। বেশ ভালো লেগেছে। এরপরে আমি এটা বানিয়ে বাড়িতে স্টোর করে রেখে দেবো। দেখো, অল্প অল্প করে এক একটা ব্যাচে বানাচ্ছি। এর মধ্যে অলরেডি কলিং বেল বেজে গেছে, আর দেখো কে এসেছে। আমার বৌদি এসেছে আজকে। আর ওই যে আমার ভাইপো, তার এক্সাম শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে ভাইয়ের সাথে দেখা করতে চলে এসেছে। এসেই আগে ভাইকে খোঁজ, ওই যে খুঁজে পেয়েছে ভাইকে। আসলে কি হয়েছে জানো তো, আজকে বৌদির আসার মেইন রিজন হচ্ছে এই যে কদিন আগে আমার ছেলের বার্থডে ছিল, সেই সময় বৌদি আর বাবি, বাবি মানে হচ্ছে আমার ভাইপো, এরা দুজন না আসতে পারেনি। ওই যে বললাম বাবির বোর্ড চলছিল, সেই জন্য ওরা দুজন আসতে পারেনি। বাড়ির সকলে এসেছিল, কিন্তু ওরা ওখানে বাড়িতে বসে আমাদের যেরকম মিস করেছে, আমরাও এখানে ওদের খুব মিস করেছি। আসলে প্রথমবার বার্থডে তো, ফার্স্ট বার্থডে ছিল, আর সেখানে মামি বা দাদা দুজনেই ছিল না, তো আমরা খুব মিস করেছি ওদের। এই দেখো, মামি তার জন্য কি গিফট নিয়ে এসেছে। যেহেতু শুনেছে সে এক পা দুপা হাঁটতে শিখেছে, তাই তার জন্য দুটো জোড়া জুতো নিয়ে এসেছে। ভাবো, একটাই সে পরবে কিনা জানি না, তার জন্য আবার দুজোড়া জুতো। এদিকে একটা ক্লগস যেটা সে অলরেডি পরে নিয়েছে, আর এই যে আর একটা শু। দেখি তাকে পরিয়ে সে একটু হাঁটতে পারে কিনা এটা পরে। পরে তো নিয়েছে, কিন্তু ভীষণ ভয় পাচ্ছে হাঁটতে, জানো তো। আসলে প্রথমবার তো, সবে এক পা হাঁটতে শিখেছে, তার উপর আবার জুতো। এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা, আমরা ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। আজ ডিনারে বানানো হবে কড়াইশুঁটির কচুরি আর স্টাফড আলুর দম। এটা হয়তো এবছরের শেষ কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। এরপরে আবার নেক্সট ইয়ার যখন সিজনে কড়াইশুঁটি উঠবে,
তখন আবার বানানো হবে। সুকি বুয়া কড়াইশুটির পুরটা তৈরি করে নিচ্ছে, তারপরে এটাকে ভালো করে পাক দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে রেখে দেবে, পরে কচুরিটা ভাজা হবে। ততক্ষণ আমি স্টাফড আলুর দমের প্রিপারেশন করে নিই। এই যে প্রায় 10-12টা মতন আলু আমি ভালো করে ছোকলাগুলো ছুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে একটা একটা করে স্কুপ করে নেব। এই যে স্কুপ করে গর্ত মতন জায়গাটা করলাম, এটার মধ্যে আমি ভরবো পুর। মানে যে ফিলিংটা তৈরি করব সেই ফিলিংটা বেসিক্যালি হবে যে এক্সেস আলুটা রয়েছে যেটাকে আমি স্কুপ করে বার করছি, আর তার সাথে অ্যাড করব হচ্ছে একটু পনির। এটা না আমি প্রথমবার বানাচ্ছি, এটাও অনলাইনে দেখেছি, জানি না কেমন হবে। যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম তোমাদেরও বানিয়ে দেখাবো কি করে আমি পুরো প্রসেসটা করলাম, কি করে পুরটা বানালাম, কি করে বাকি গ্রেভিটা বানালাম। আজ এটা হচ্ছে ট্রায়াল প্রসেস, তাই তোমাদের সাথেও সাহস করে শেয়ার করতে পারছি না। দেখো একে একে সবকটা আলু আমি স্কুপ করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। কড়াইটা অলরেডি তেল গরম হয়ে গেছে, এতে একটুখানি নুন দিয়ে নেব, আর তারপরে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। তাহলে মানে এমনভাবে ভাজবো যাতে 80% আলুটা সেদ্ধ হয়ে যায়, আর এদিকে লাল লাল করে ভাজাতে হাই ফ্লেমে যেহেতু আমি ওটাকে লাল লাল করে ফ্রাই করব, তাতে না আলুটা একটু স্টিফ হয়ে যাবে, সেটাতে আমার স্টাফিংটা করতে সুবিধা হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নিয়ে এসেছি ফিলিংটা ভরতে। মাঝে আমি সাইডে পুরটাকেও তৈরি করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এগুলোকে একে একে ভরে নিয়ে তারপরে এটাকে গ্রেভিতে দিয়ে দেব। এই যে গ্রেভিটাও রেডি হয়ে গেছে। তোমাদের সাথে আজকে আর প্রপার গ্রেভিটার ভিডিও শেয়ার করতে পারলাম না, বা ইনফ্যাক্ট পুরো প্রসেসটার ভিডিওটা শেয়ার করলাম না, কারণ এটাও আমার একটা ট্রায়াল প্রসেস ছিল। তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও, নেক্সট টাইম আমি তোমাদের এটার জন্য স্পেসিফিক্যালি আর একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে গ্রেভিটা রেডি। এটার উপরে একটু কাসুরি মেথি আর তার উপরে একটু গরম মশলা ছড়িয়ে এবার গ্রেভিটাকে নামিয়ে দেব। এদিকে সুকি বুয়াও রেডি করে নিচ্ছে, কড়াইশুটির পুরগুলোকে ভরে কচুরিটা রেডি করে নিচ্ছে। এবার একে একে এগুলোকে ফ্রাই করে নেবে। এই যে অলরেডি ফ্রাইতে বসিয়ে দিয়েছে। যাই হোক, সুকি বুয়া যতক্ষণ বাকি কচুরিগুলোকে রেডি করছে ততক্ষণ চলো ওই যে সকালে গিফটটা এসেছিল সেটাকে দেখে নিই। এখন বাড়িতে সবাই চলে এসছে, হাজবেন্ডকে বললাম যে তুমি ওটাকে আনপ্যাক করে ওটাকে ইনস্টল করো, সব কিছুকে অ্যাসেম্বল করো, আমি আসছি। এই যে ওর প্রায় হয়েও গেছে অ্যাসেম্বল করা। লাস্টলি এই কানটাকে ও রেডি করছে। আর এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেছো এটা একটা রকিং হর্স। রিসেন্টলি জানো তো আমি দেখছিলাম আমার ছেলে একটা গান শুনে ও এই একটা গানকে ফলো করে না, এই যে আর্মরেস্টটা আছে সোফার ওটার মধ্যে বসে রক করছিল। আমার মনে হয় ডেফিনেটলি ওই জিনিসটাকে এনজয় করবে। দেখো কি এক্সাইটেড। এই যেটা রেডি হয়ে গেছে, অ্যাসেম্বল হয়ে গেছে, এবার ওকে বসিয়ে দেখি ও আদেও এটাতে বসতে চাইছে কিনা। বাহ, এটাতে তো বেশ এনজয় করছে ও। যাক, আমার এটা দেখে ভালোই লাগলো যে ওই গিফটটা এনজয় করছে। থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা ওকে এটা গিফট দেওয়ার জন্য। আপাতত এটা নিয়ে খেলো, আমরাও যাই এবার ডিনারটা সেরে নিই। অনেক রাত হয়ে গেল। তোমাদের সাথে আবার একটা ভিডিওতে দেখা হবে। টাটা।